হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই দেবস্মিতাস মিনি ব্লগ। হ্যালো বন্ধুরা, আমি আবার নতুন নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম। আমার দাদা, বৌদি, আমার হাজব্যান্ড আর আমি চলে যাচ্ছিলাম বেহালার দিকে। কাকুর বাড়ি হচ্ছে তার নাতির জন্মদিন, 5 বছরের বার্থডে। তো আমরা ব্যারাকপুর থেকে ট্রেনে উঠেছিলাম, শিয়ালদা যাচ্ছিলাম। তারপর শিয়ালদা থেকে ব্রেস ব্রিজের একটা ট্রেন ধরতে হবে আমাদের। তো ট্রেন জার্নি করে আমরা ওখানে পৌঁছে গেছিলাম। দেখো গেটটা কি সুন্দর সাজিয়েছে না, রামধনু, পুরো একদম বেলুন দিয়ে রামধনু সাজিয়েছে। রামধনু দেখো কি সুন্দর সাজিয়েছে, আমার না ভীষণ ভাল লাগছিল। আমি ভাবছিলাম যে এইটা আমি ব্লগ করব, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এরপর আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকছিলাম, আর ভিডিও তুলতে তুলতেই যাচ্ছিলাম। তো সবাই দাঁড়িয়ে পড়েছিল, যেহেতু আমার একটু লেট হচ্ছিল ঢুকতে, সেই কারণে। অ্যাকচুয়ালি এটা আমার বাবার বন্ধুর বাড়ি, কাকু হয় সম্পর্কে। আমাদের যেতে যেতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তার কারণ হচ্ছে অনেকটা দূরে। এই হচ্ছে বার্থডে বয়, কি মিষ্টি না, অনেক কুচে কুচেরা এসেছে এখানে, তার বন্ধু বান্ধব। সেদিনকে আমি শাড়ি পরেছিলাম, কেমন লাগছে আমাকে কিন্তু জানাবে। এখানে একটা ছোট মতন পার্কও আছে, চারিপাশটা খুব সুন্দর। অ্যাকচুয়ালি সেদিনকে না বৃষ্টি হয়েছিল, মানে ওদের পার্টিটা হওয়ার কথা ছিল মাঠের দিকটা, পাশেই মাঠ আছে, তবে মাঠে করতে পারিনি। বৃষ্টির জল পুরো একদম ভর্তি হয়ে যাওয়ায় মানে মাঠে করতে পারিনি, ভেতরেই করেছে। তো দেখো ভেতরটা চলে এসেছি। এই গাড়িটা কিন্তু পুচকেটার, তবে অন্য কেউ চাপছে বলে ও খুব মানে রেগে গেছিল। এরপর উঠেছে এই গাড়িতে, একটু গাড়ি চালিয়ে আমাদেরকে দেখাচ্ছে। আমরা গিয়ে খুব খুব মজা করেছি, ওখানে খুব আনন্দ করেছি। আনন্দ করে কিছু ফটো সেশন হয়েছে, কিছু ভিডিও ক্লিপ নিয়েছি, যেগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করছি এখন। সেই পছন্দের পছন্দের ছবিগুলো আমি তোমাদের কাছে তুলে ধরেছি। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে চলে এলাম খাবার এখানে তো অনেক কিছুই আইটেম করেছিল, আলুর দম থেকে শুরু করে অনেক কিছুই করেছিল আইটেম। মটন কষা, এদিকে স্টার্টারে ছিল আরও অনেক কিছু, তো দই মিষ্টি 3-4 রকম টোটালি বুফেতে দিয়ে দিয়েছিল। আমি যেগুলো ভালোবাসি সেগুলো খেয়ে সেগুলো একটা ইয়েতে নিয়ে আমরা বসে পড়েছিলাম। এখানে পানটাও কিন্তু দারুণ ছিল, মুখে দিয়েছিলাম, মুখে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ পরেই গলে গেছিলো, এত ভালো ছিল পানটা। আর স্টার্টারে কিছু কাবাবের আইটেম ছিল। তো আমরা খেয়ে কিছুটা ফটো টটো তুলে, যেহেতু লেট হয়ে গেছিলো, যেতে যেতেই সন্ধ্যা হয়ে যেত, তো আমরা তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে পড়েছিলাম। তো বেরানোর সময় কিছু ভিডিও আর কিছু ছবি তোলা হয়েছিল, যেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কেমন লেগেছে অবশ্যই জানাবে কিন্তু। নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না কিন্তু। এরপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, হাঁটতে হাঁটতে একটু রোডের ওখানে চলে গেছিলাম। তারপর রোড থেকে ক্যাব বুক করা হয়েছে, ক্যাবে করে আমরা ব্যারাকপুর চলে গেছিলাম, মানে আমি আমার বাপের বাড়ি থেকে গেছিলাম।
তো বন্ধুরা, কেমন লেগেছে আমার ব্লগটা অবশ্যই কিন্তু জানাতে কেউ ভুলবে না। নতুন নতুন ব্লগ পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করতে হবে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নতুন ব্লগের জন্য ওয়েট করো, খুব শিগগিরই আবার নতুন ব্লগ চলে আসছে। তো আজকের মতন এইটুখানি বন্ধুরা, চলো টাটা বাই বাই।